হ্যালো, আজকে 22শে জানুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন। এখন বাজে 3টে। আমরা রেডি হয়ে গেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। যাব আমরা হিমাচল। মোটামুটি সবাই রেডি, 3:30টার সময় গাড়ি আসবে, এলে আমরা বেরিয়ে যাব। এখানে রেডি, ওই ঘরে মাও রেডি, বাবাও রেডি, সবাই রেডি। গাড়ি আসুক, লাগেজপত্র তুলে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। এয়ারপোর্টে আমরা ঢুকে পড়েছি। ঢুকে অনেক কিছু সমস্যা হয়ে গেছিলো। অক্সিজেন ক্যানটা ব্যাগের মধ্যে রয়ে গেছিলো, চেক ইন ব্যাগের মধ্যে। ওটা আবার এয়ারলাইনে ইনফর্ম করলাম, তো ওরা সেটাকে আবার অ্যাপ্রুভ করে অক্সিজেন ক্যানটা পাঠালো। আবার আমার বোর্ডিং পাস পড়ে গেছিলো, জ্যাকেট খুলতে গিয়ে বোর্ডিং পাস পড়ে গেছিলো। বোর্ডিং পাস আবার বাবার বাইরে গিয়ে বোর্ডিং পাস নিয়ে তারপর আবার আমি ভেতরে এলাম। প্রায় 1 ঘন্টা ধরে এইসব চলছিল। এখন আমি এসে আলটিমেটলি 104 নম্বর গেটের কাছে পৌঁছেছি। অনেক কষ্টে অক্সিজেন ক্যানের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো। ওদেরকে ইনফর্ম করে সিকিউরিটিকে বলে সেটা যাওয়া বা পাস হলো। আবার ব্যাগ দেওয়ার সময়, মানে কেবিন ব্যাগ দেওয়ার সময় আবার বোর্ডিং পাস পড়ে গেছিলো আবার হাত থেকে, তো সেটা হারিয়ে গেছিলো। আবার খুঁজে, আবার বাইরে বেরিয়ে খুঁজে আবার তারপরে এলাম, এসে বসলাম। 7:20 আমাদের টাইম। চলো দেখা হচ্ছে। মায়েরা বসে আছে, এখন কাজু খাচ্ছে। এই ব্যাগটা দিতে গিয়ে যত সমস্যা হয়েছিল। এখানে বাবা বসে আছে। এয়ারপোর্টে ঘুরতে বেরিয়েছি অনেক যুদ্ধের পরে। মনে হচ্ছে যেন এই ফার্স্ট টাইম মনে হচ্ছে যুদ্ধ জয় করে আমরা প্লেনে উঠছি। মানে পিয়াসারা বুঝতে পারেনি, আমি একাই ছিলাম বাইরে। গল্পটা তো বললাম কি হয়েছিল। ঠিক আছে, পরেরটা প্লেনে ওঠার পরে আপডেট দেবো। আবার দেখি উঠতে পারি কি না। প্রথম থেকে এত বাধা আসছে, এবার দেখি প্লেনে আদৌ উঠতে পারি কি না। উঠে আপডেট দেবো। আমরা ফ্লাইটে উঠবো, বাস এসে গেছে আমাদের। ফ্লাইটে উঠবো আমরা। রানওয়ে তো ট্রাফিক লেগে গেছে বাসের লাইনে, আমাদের বাস দাঁড়িয়ে গেছে। এটাই আমাদের ফ্লাইট 9। যেটা আন্দাজ করেছিলাম ওটাই আমাদের ফ্লাইট আকাশা এয়ারলাইন। এই হচ্ছে আকাশা লাইন। এন্ট্রি করে গেলাম। আমাদের সিট নাম্বার 22CDE এর। और शीघ्र अपने स्थान पर बैठ जाएं। इससे बाकी यात्रियों को आगे बढ़ने में सुविधा होगी और हम अपने निर्धारित समय पर उड़ान भर पाएंगे। धन्यवाद। Ladies and gentlemen, for us to close the doors for an on-time departure, kindly store your hand baggage in the overhead bins. প্লেন ব্যাক গিয়ার মেরে দিল। প্লেন এখন ব্যাকে যাচ্ছে। ব্যাক গিয়ার মেরে দিল আমাদের প্লেন। Please ensure that your hand baggage is stored in the overhead bins or under the seat in front of you. Your seat belt is... আমাদের প্লেন টেক অফের জন্য রেডি। দিল্লির উদ্দেশ্যে রওনা দিল আমাদের প্লেন। আজকে 8:29, প্রায় 8:30। আমাদের 7:50 ফ্লাইট ছিল, ডিলে হয়ে আলটিমেটলি আমরা টেক অফের জন্য তৈরি। আমরা টেক অফ করছি এবার। আমাদের প্লেন স্পিড নিয়ে নিল। এবার আমরা কলকাতার মাটি ছেড়ে দিচ্ছি। আমরা কলকাতার মাটি ত্যাগ করলাম। সি ইউ কলকাতা।
গেছি, ব্যাগেজের দিকে যাচ্ছি। ব্যাগেজ নিয়ে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা কালকার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আজ আমাদের হোল নাইট গাড়ি করে যাব আমরা। এখন বাজে 11টার 6। আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাচ্ছি, ব্যাগেজ নিয়ে বাইরে বেরিয়ে যাব। আমরা দিল্লি ল্যান্ড করে গেছি। দিল্লি আমরা ল্যান্ড করে গেছি, গাড়ি আমাদের আসছে, পার্কিংয়ে আছে। আর গিয়ে দেখা হচ্ছে, গাড়িতে উঠি। আমাদের এই এত লাগেজ হয়েছে, এই এতগুলো লাগেজ। दिल्ली में कुआसा है ना। আমরা ডিনার করার জন্য নেমে পড়েছিলাম এই ধাবাতে, একটা পাঞ্জাবি ধাবা, সিভা ধাবা। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি খাবারটি কীরকম এবং খাওয়া দাওয়ার কীরকম রিভিউ আমি দেবো। মিক্স ভেজ, রুটি, পেঁয়াজ, এখানে আচার। আমাদের ডিনার রাত্রি 8টায়, 1:30 বাজে, রাত্রি 1:30টার dinner। সময় আমরা এখন ডিনার করছি এখানে একটা ধাবাতে। প্রচুর লোক, প্রচুর ভিড়। রাত্রি 1:30টার সময়তে যে এত ভিড় ধাবাতে, কল্পনার বাইরে। খুব সুন্দর ধাবাটা। আমরা কালকা স্টেশনে এসে গেছি, অনেকটাই লেট, মানে একদম টাইম টু টাইম। আমাদের 7টায় ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 6:42। আমরা জাস্ট ট্রেনে লাগেজগুলো রাখলাম, তো টাইম আছে বলে তোমাদের ইঞ্জিনটা আমি দেখাতে আসছি। আর আমরা অনেকটা লেট। এই আমাদের ট্রেন 52459, কালকা থেকে সিমলা, কালকা টু সিমলা এক্সপ্রেস, मतलब टॉय ट्रेन, कालका टू शिमला टॉय ट्रेन 52459। 7টায় ছাড়বে, এখন বাজে 6:43। আমরা অনেকটাই লেস, জাস্ট আমরা ঢুকলাম কালকা স্টেশনে। বৃষ্টি হচ্ছে, উপরে হয়তো বরফ পড়তে পারে, যদি বরফ পড়ে তো খুবই ভালো। আর আমরা জাস্ট ট্রেনে উঠবো এবার। আমাদের কোচ একদম না, যেহেতু ওয়েটিং লিস্ট টিকিট ছিল, লাস্ট মুহূর্তে কনফার্ম হয়েছে, তাও 2টো কনফার্ম হয়েছে, 2টো ওয়েটিং লিস্ট। টিটিকে বললাম, টিটি ম্যানেজ করে দেবে বলেছে। আর আমরা এবার উঠবো ট্রেনে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। পরের ভিডিওতে দেব সিমলা টয় ট্রেন এবং সিমলাতে আমরা কি করলাম সেগুলো সবই থাকবে। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।